হে হাই এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি চলে এসেছি বাপের বাড়িতে। কাল রাতেই চলে এসেছিলাম, কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে সঞ্জয় বাড়িতে আসতে পারেনি, ও কোয়ার্টারে থেকে গিয়েছিল। তো আমি ঘুম থেকে উঠে সবগুলো ঘরই মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এদিকে মাকে খুঁজে বেড়াচ্ছিলাম। মা একদম তিনতলার ছাদে ছিল, লেবার এসেছিলো, লেবারের সাথে কাজ করছিল, কারণ শনিবারে আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো। তো আমি কোনো কথা না বলে চুপ করে নিচে চলে এসে নিজের জন্য চা বানিয়ে আমি খেয়ে নিয়েছি। আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, ভাইও চলে যাচ্ছে ওর কাজে। আর এই যে আমার মাতা রানী পান খেতে নিচে এসেছিলো, আর লেবারের সাথে কাজ করে নিজেরও অবস্থা একদম খারাপ করে ফেলছে। তো এই ফাঁকে আমি একটু মায়ের সাথে গল্প করে নিলাম। মা বলছিল পূজার দিনের কথা, যে কি হবে না হবে। তো যাই হোক, এবার তো আমরা ধরতে পারবো না, মানে আমি ধরতে পারবো না, আমাদের কাল ওষুধ চলছে। আর এই যে টেডি বিয়ারটা দেখছো, এটা আমাকে সঞ্জয় দিয়েছিল প্রায় 10 বছর আগে, যখন আমরা প্রেম করতাম। আমার আর সঞ্জয় প্রেমের গল্পের কাহিনী আর একদিন তোমাদেরকে শোনাবো। আর এদিকে আমি স্নান করে নিয়েছি, আর আমার চুলের অবস্থা একদম বরবাদ হয়ে গেছে, প্রচণ্ড ফ্রিজি হয়ে গেছিলো। তারপর এবার আমার খাওয়ার পালা। আর জানো তো, আমার বাপের বাড়িতে আমার কোনো কাজ নেই, ছোটোবেলার থেকেই কোনো কাজ ছিল না। আমাদের বাড়িতে মা বাবা সবাই ব্যস্ত, কারণ আমার মা চাকরি করতেন গভর্নমেন্ট সার্ভিস, রিটায়ার্ড হয়ে গেছে গেল বছর। আর বাবা ছিল টিম্বার মার্চেন্ট। তো যাই হোক, ভাইও নিজের পড়াশোনা করতো বাইরে, আমিও বাইরে পড়াশোনা করেছি। তো এই জন্য আমরা সবাই ব্যস্ত ছিলাম। আর আমরা ছোটোবেলা থেকে কাজের লোকের উপরেই মানুষ। আমার ঘুম থেকে ওঠার আগেই মার সব রান্না শেষ। তো আমি পরিপাটি করে খেয়ে একটু ঘুমিয়ে ওদিকে আমি শ্বশুরবাড়ি চলে গেছিলাম। গিয়ে দেখি আমার যা সৌর্যকে খাওয়াচ্ছে। আর দেখো, আজকালকার দিনের বাচ্চারা ফোন না দেখলে তারা খাবে না। এদিকে আমার বর এখনও অফিস থেকে আসেনি। তো আমি, আমার যা আর ভাসুর ডিসাইড করলাম যে মেলায় যাব। তার জন্য একটু সেজে নিচ্ছিলাম। আর আমার জায়ের সাথে আমার একদম বোনের একটা সম্পর্ক। ও আমার সম্পর্কে বড় যা, কিন্তু আমার থেকে ছোট। তো যাই হোক, ওর সাথে আমার একদম সেই বেস্ট ফ্রেন্ড যেরকম হয় ওরকম একটা সম্পর্ক। এদিকে আমার সাজাগোজা কমপ্লিট। তো চলো মেলাতে একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। এদিকে ঢুকেই আমি পানের দোকানের যে ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর সুন্দর বেনারসি পান এখানে পাওয়া যায়। আর আজকে উঠবো আমরা এখন ট্রেনে, কারণ আমাদের যে সূর্য আছে সে ট্রেনে ওঠার জন্য অনেক কান্নাকাটি করছিল। তো না পেরে আমরা ট্রেনে উঠলাম। আর ট্রেনে উঠে ছেলের যে কি ভয়! আর সত্যি কথা বলতে, আমি নাগরদোলা খুব কম উঠে, আমি প্রচণ্ড ভয় পাই। নাগরদোলা, ব্রেক ড্যান্স, তারপরে ট্রেন, আমি এগুলো একদমই পছন্দ করি না, খুব ভয় পাই। আর এই দেখো আমাদের সূর্যর অবস্থা, ও তো ভয় শেষ, তার সাথেও সোনামাও ভয় শেষ, আমি। তো ভিডিও করার জন্যই আমি ফোন বের করেছিলাম, নাহলে আমি ফোন বের করতাম না। তো যাই হোক, এদিকে মেলাতে অন্তরার সাথেও দেখা হয়ে গেছিলো। আর দেখো কি সুন্দর সুন্দর জিনিস এসছে মেলায় বাচ্চাদের। এর আগের দিন যে বাকি দোকানগুলো ঘুরিনি, তো আজকে মোটামুটি সব দোকানগুলো কমপ্লিট করে নিয়েছি। সুন্দর সুন্দর কানের এসছে। এর আগের দিন একটা কানের আমি দোকান দেখিয়েছিলাম, সেই দোকানটাও খুব সুন্দর। আর এদিকে গরম গরম জিলাপি হচ্ছিলো, ভাবলাম জিলাপি নিয়েই নিই। আর এই যে দোকানের মালিক, জিলাপির দোকানের মালিক, এই দোকানটা থেকে তোমরা জিলাপি নিতে পারো, খুব টেস্টি টেস্টি জিলাপি। আর এদিকে হচ্ছে অনেক ঠাকুরের জিনিসের দোকান এসেছিলো, আমার যা অনেক কিছু নিয়ে নিল। আর এবার আমরা খাবো পাপড়ি চাট। শিলিগুড়ির থেকে দোকানটা এসছে। পাপড়ি চাটটা খেয়ে দেখো তোমরা, 40 রুপিস করে নিচ্ছিল। আর খুব টেস্টি বানিয়েছিল, কোয়ান্টিটিতেও অনেকটা বেশি দিয়েছিল ওরা। আর ভ্লগের মাঝখানে বলছি যে তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমার ভ্লগগুলো কেমন লাগছে, কারণ আমি তোমাদের অনেক রেসপন্স পাচ্ছি, আর তার জন্য আমি অনেক খুশি, তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ। আর এদিকে আমাদের মেলা ঘোরা শেষ, আমি আর আমার যা অনেক কিছু কিনে নিয়েছি। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার আগে সৌর্য সেই বন্দুক নিয়ে কাড়াকাড়ি, ও বন্দুকটা নেবেই নেবে। তো বাড়ি যেতে যেতে ভ্লগটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কিন্তু জানিও ভ্লগটা কেমন লাগলো, আর আমাকে এভাবেই তোমরা ভালোবাসা দিতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। চলো টাটা।